নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান তোমারে দেব না ভুলিতে। আমাদের কবিগুরু কাজী নজরুল ইসলাম আজকের দিন তার ৪৯তম মহাপ্রয়াণ দিবস। তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো, স্মরণ করব গানে গানে এবং তার বিভিন্ন বিষয়ে বলার মাধ্যমে। যাব কবিতা এবং গানে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের দুজন শিল্পী রয়েছেন বাচিক শিল্পী তাপস নাগ। নমস্কার, সুপ্রভাত দাদা। সেই সঙ্গে সঙ্গীতে রয়েছেন প্রশান্ত লোধ। নমস্কার, অনেক স্বাগত এবং সুপ্রভাত। আজকের সকালটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, কবিতা গানের মাধ্যমে কবিকে স্মরণ করা। আজকের দিন চলুন প্রথমে গানে গানে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রচুর কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি গান এবং কবিতা রয়েছে এমন, যা আমাদের হৃদয় জুড়ে। তেমনই কিছু গান এবং কবিতা নিয়ে দুজন শিল্পী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ওপারে রয়েছেন আপনারাও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে জুড়তেই পারেন ফোন কলসের মাধ্যমে। চলুন সঙ্গীতের সাথে শ্রদ্ধাঞ্জলি জানাই কাজী নজরুল ইসলামকে। নমস্কার। অ্যাকচুয়ালি আজকে যে অনুষ্ঠান তার নাম কাজী নজরুল ইসলামের একটি গানের লাইন দিয়ে স্মরণ করা হয়েছে আর কি। তো সেই লাইনটা শুধু আমি মিউজিক ছাড়াই বলতে চাই। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। এবার মূল গানে যাচ্ছি। ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, আঁচলে গাথা মালা ভেদিও পথ পরে, বাহিরে ঝড়
আহে তুমি একলা বাতায়নে। বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে। বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে। বিজলির দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। সেটাই হয়েছে। কাজী নজরুল ইসলামকে আমরা সব সময় স্মরণ করি, মনে মনে বরণ করি। তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা স্নাত হই, কারণ তার যে সৃষ্টি, এ সৃষ্টি আমাদের সমৃদ্ধ করে, আমাদের মনকে মুগ্ধ করে। আমাদের অনুষ্ঠানের আজকের যে টাইটেল আমারে দেব না ভুলিতে, তাকে স্মরণ করি। কবি যেন আমাদেরও কোথাও বলে গেছে, যদি আমাদের উদ্দেশ্য হয় তোমারে দেব না ভুলিতে, কারণ আমরা সত্যি কি ভুলতে পেরেছি না, বরং মনের সিংহাসনে তাকে রাজা করে বসিয়েছি, রাজা করে স্থাপন করেছি তাকে। কবিতায় যাব এবার। আজ কাজী নজরুল ইসলামের ৪৯তম তিরোধান দিবস। আসলে আমি সিটিভিএন কর্তৃপক্ষকে তো সবসময় ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের যে রুচিশীল অনুষ্ঠান, সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে প্রতিদিনের রবীন্দ্রনাথ তো অবশ্যই একটি উল্লেখযোগ্য জায়গা, তার পাশে নজরুলকে নিয়ে যে চিন্তাভাবনা, এটাও যে সমানে চলে। এবং সত্যি কথা বলতে গেলে নজরুল গান প্রচুর লিখেছেন, কিন্তু সিটিভিএন কর্তৃপক্ষকে প্রতি মুহূর্তে, কারণ আমি এই পরিবারের সঙ্গে প্রায় জন্মলগ্নের পর থেকেই জড়িত, কাজী একটাই বিষয় যে আবৃত্তিকে যেভাবে সেই ধরনের গুরুত্ব অনেক ক্ষেত্রে কম দেওয়া হয়, কিন্তু নজরুলের ক্ষেত্রে কবিতার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এই যে বাচিক শিল্পকে সম্মান জানানো, এটা সিটিভিএন চ্যানেলের পক্ষেই সম্ভব। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমার সহযোগী যে শিল্পী, সঙ্গীত শিল্পী, তিনি যে সুর বেঁধে দিয়েছেন, সেই সুরেই আমি আসছি নজরুলের। কারণ প্রেমের ক্ষেত্রে নজরুলের একটা অপরিসীম ব্যর্থতা ছিল, এবং এই কবিতাটাই তার প্রমাণ। আমি যাচ্ছি, তিনি নিজেই বলেছিলেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী দিষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা,
যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা। সখী দিস নেলো বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন। সে যে হানে হুল খুন সুরি, ফেটে পড়ে ফুলকুঁড়ি। আই বুড়ো আই বুড়ি, বুকে ধরে ঘুন। যত বিরোহিনী নিম খুন, কাটা ঘায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর। সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজেহাল। লালে লাল ডালে ডাল পলাশ শিমুল। সখী তাহাদের মধু খরে মোরে বেঁধে হুল। নব সহকার মঞ্জরি সহ ভ্রমরী, চুমে ভ্রমরা নিপট হিয়া মরে গুমরি। সেথা ঘাটে ঘাটে সই সই, ঘট ভরে নীতি ওই। চোখে মুখে ফোটে খই, আবরাঙা গাল। যত আধ ভাঙা ইঙ্গিত, তত হয় লাল। আর সইতে পারিনে সই ফুল ঝামেলা। প্রাতে মল্লি চাপা, সাঁঝে বেলা চামেলা। হ্যারো ফুটলো মাধবী হুড়ি, ডগমগ তরু পুরি। পথে পথে ফুল ঝুড়ি, সজিনা ফুলে। এত ফুল দেখে কুলোবালা, কুল না ভুলে। সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে। করে সজনে বিজন কত সজনী ছাতে। সেথা চোখে চোখে সংকেত, কানে কথা যাও ধ্যাত। ঢলে পড়া অঙ্কেতে মন মতো ঘায়। আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়। সখী মিষ্টি ও ঝাল মেশায় লয়ে কি বায়। এ যে বুক যত জ্বালা করে, মুখ তত চায়। এ যে শরাবের মতো নেশা, এ পোড়া মলয় মেশা। ডাকে তাহে কুলো নাশা, কালামুখ পিক। যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদেরও থালায়। ঝরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়। যত ডালপালা নিমখুন, ফুলে ফুলে কুমকুম। চুড়িবালা রুমঝুম, হরিরও খেলা। শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবিথিকায়। কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাঁটায়। সখী ভরা মোরে দুকুল, কাঁটাহীন শুধু ফুল। ফুলে এত বেঁধে উল, ভালো ছিল হায় সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাঁটায়। বাহ, কত সুন্দর সৃষ্টি। যদি আমরা কাজী নজরুল ইসলামের জীবন দেখি, সময়টা 1899 সাল 24শে মে। বর্ধমানের চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম। ছেলেবেলা থেকেই ডাকনামটি জড়িয়ে গেল অস্তিত্বের গভীরে, দুঃখ মিয়া। দরিদ্র তার জন্ম সহচর। আসানসোলের একটি রুটির কারখানায় মাসিক 1 টাকা বেতনের চাকরি ও তারপর লেটোর দলে সঙ্গীত রচনার কাজ থেকে নিষ্কৃতি পেয়ে রানীগঞ্জের বিখ্যাত শিয়ারশোল রাজ হাই স্কুলে যখন নজরুলের পুনরায় ছাত্রজীবন শুরু হলো, তখন মেধাবী এই ছাত্রটিকে বিপ্লবী আদর্শে দীক্ষা দেন ওই স্কুলেরই শিক্ষক, যুগান্তর দলের বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক। মাত্র 18 বছর 2 মাস বয়সে তিনি 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে ভর্তি হয়ে বাংলাদেশ পরিত্যাগ করেন। নজরুলের সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্তটি কোনো চপলমতি বালকের হঠকারী সিদ্ধান্ত নয়। ফৌজি দলে ঢুকে
অস্ত্রচালনার কৌশলটি তিনি রপ্ত করতে চেয়েছিলেন। তিনি সাপনিক ও সৈনিক এই অর্থে। কলমে তিনি কামানের মতো কলমকে ব্যবহার করতে চেয়েছিলেন, আবার ব্রিটিশকে বাস্তবেই ঘা দেবার জন্য তার কাঁধে তুলে নিয়েছিলেন রাইফেল। এই ছিলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আসবো তথ্যে, তবে তার আগে আরও একটি কবিতা শুনে। পরপর দুখানি কবিতায় চলে যাচ্ছি, কারণ কবিতাটা আজকে তো আবৃত্তির বিষয় বেশি করে হয়তো আপনি বলছেন, কিন্তু কবিতাটাকে যদি সেভাবে প্লেস না করা যায়, মানে রবীন্দ্রনাথ কবিতার মধ্য দিয়ে কবি যা বলেছেন, আমার মনে হয় তথ্য বা তত্ত্বে বিষয়টা অতটা আসে ঠিকই, কিন্তু একটু ওইভাবে যেতে হবে। দুটো কবিতা আমি পরপর চলে যাচ্ছি। কবিতা নিশ্চয়ই শুনব, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে বিষয়ও। ঠিক আছে। এবার প্রথমে যেটা যাব, নজরুল যে জায়গাগুলো বেশি করে ভেবেছেন, শুধু তত্ত্ব বা তথ্যে সেগুলো আসে না। আজকের সামাজিক পরিস্থিতি, বর্তমান সামাজিক অবক্ষয়, আমরা যদি সেই জায়গায় রাজ্য বলুন, দেশকে বলুন, কবিতার মধ্য দিয়ে দান না করাতে পারি, তবে তো আমাদের আবৃত্তি শিল্পটাই বৃথা। এই 40 বছর 45 বছরের যে সাধনা। আমি যাব এই মুহূর্তে যে ধর্ম নিয়ে যে বিষয়টা চলছে, কারণ সাম্যবাদী কবিতায় প্রথমে যাচ্ছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভেল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পড়। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। খুলে দেখো নিজ প্রাণ, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি ও কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছোট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজবকুট। এ হৃদয় সে নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদেই মন্দিরেই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা ভূষা পেল সত্যের পরিচয়। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সুতরাং নজরুল যে জায়গাটা বলেছেন, আগে হৃদয়কে আপনারা প্রসারিত করুন। আমি বাচিক শিল্পী হিসেবে রাজ্যের বিভিন্ন কোণে কোণে প্রতি মুহূর্তে এত বছর ধরে এই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আজও ধর্মের নামে যে বিভেদ, যে চক্রান্ত, এটাকে কিন্তু আমরা রুখতে পারিনি। এবং ধর্মের ভিত্তিতে একটা ভোট হয়, একটা নির্বাচন হয়, এটা আমরা ভাবতে পারি না। যাই হোক, আমি এবার চলে যাচ্ছি আরেকটি কবিতায়। এই কবিতায়ও কবি তুমুলভাবে এই সমাজের ওপর কষাঘাত করেছেন। নজরুলকে বিদ্রোহী কবি বলেন। নজরুল মাঝে মাঝে বলেছেন, আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকে আমার নামে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। কিন্তু সত্যিকারের বিদ্রোহী তো এইখানেই। তিনি যে কথাগুলো বলেছেন বুঝুন কবিতার মধ্য দিয়ে। সব্যসাচী কবিতায় যাচ্ছি।
ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে। গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষান পাঞ্চজন্য সাজে রথাস্য, হাকিছে সৈন্য ঝড়ের ফু দিয়া নাচে অরণ্য। রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মোড়ে বাঁচে পুনঃপাপ দুর্মতি কুরুসেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আজি সম্রাট কালি সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মিছে অনাগত। তারই বুক ফেটে আসে নৃসিংহ, যারে করে পদাবত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী, ভারত লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি। যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উৎকাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী। জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক যদি চিহার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান পাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছড়িয়া শিকল, বাম করে বানহানি। এ নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রী, চক্রধারীরে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। কবি তার ভাবনায়, তার লেখনীতে আন্দোলনের যে ঝড় তুলেছিলেন, প্রত্যেকটি কথা তারই প্রমাণ। মানুষের মন, মানুষ যদি সেই প্রতিবাদী ভাষা দিয়ে নিজেদেরকে নিজেদের মতো করে মনের মধ্যে যেই ঝড়টা তৈরি না করতে পারেন, তাহলে কি করে তিনি জীবনে সেই প্রতিবাদ দিয়ে তার সেই সময়কে প্রতিফলিত না করে পারে। সময় চলেছে কালচক্রের যে পরিধি, কালচক্র তো ঘুরছে, তার মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি কলম তুলে নিয়েছিলেন এবং কলমকে সেই হাতিয়ার হিসেবে তৈরি করেছিলেন। তিনি বুঝেছিলেন সমাজের প্রয়োজনে
মানুষের প্রয়োজনে। মানুষকে সেভাবেই ভাবতে হবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ তাকে করতেই হবে। তাই আর ঘরমুখী নয়, বরং তার লেখনীতে যে ধারে মানুষকে শানিত করেছিলেন, তিনি মানুষের মনকে শানিত করেছিলেন, সেই ধারই পরবর্তীকালে প্রতিফলিত হয়েছে মানুষের চলনে, বলনে, ধরনে এবং প্রতিবাদীর ভাষায়। আন্দোলন মুখর এক একটি মন, সেই মন তৈরি করেছিলেন তিনি তার লেখনী শক্তি দ্বারা। আমাদের কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলা হয় ঠিকই, কিন্তু কবি নিজে খুব একটা যে পছন্দ করতেন এই বিদ্রোহী টাইটেলের সাথে নিজের নামটা স্থাপন করতে, তা কিন্তু ছিল না। কাজী নজরুল ইসলাম দেশকে ভালোবেসে, দশকে ভালোবেসে তিনি বিভিন্ন সময় তার লেখায় সেই বার্তাই ছেড়ে গেছেন, সেই বার্তাই দিয়ে গেছেন আমাদের বিশ্বের জন্য। এবং আমরা যদি দেখি পরাধীন দেশে সেই সময়ের ঘটনার কথা যদি ভাবি, তিনি তার লেখনী শক্তি দ্বারাই কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, মানুষকে বুঝতে শিখিয়েছিলেন যে প্রতিবাদ করার সময় এসে গেছে, প্রতিবাদী হও তোমরা। সবাই একাত্ম হলে তবেই একটা সফল আন্দোলন গড়ে তোলা সম্ভব। সেই বীজ বপন করেছিলেন লেখনীর মাধ্যমে কবি প্রত্যেকটি মানুষের হৃদয়ে। চলুন, সময় বলছে একটি বিরতি নিতে হবে। বিরতির ওপারে আবার ফিরে আসছি গান, কবিতা, কথায়। সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন দুঃখু মিয়া। আজকে আমরা বিষয় রয়েছি আমারে দেব না ভুলিতে। আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী। গান, কথা, কবিতা এই নিয়ে আমরা এগিয়ে চলেছি। বিরতির এপারে এসে গানে যাব। হ্যালো। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, দেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। অশ্রু নীলে ফুটবে নয়ার, অশ্রু নীলে ফুটবে নয়ার, প্রেমেরও
গো তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাঁথো তখন পাওয়ার স্বাদ যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে। মালা যখন গাঁথো তখন পাওয়ার স্বাদ যে জাগে। তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো ফুল ফোটায় যাই গো চলে, ফুল ফোটায় যাই গো চলে, চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, দেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। নজরুলের কবিতা গণবিপ্লবের শঙ্খবিশান। তাই যেমন আমরা দেখি ম্যাক্সিম গ্লোরির জীবনে অবিরাম সমাজসেবার সঙ্গে অকাতর কাব্যসৃষ্টির যুগ্ম বেনি সঙ্গম, নজরুলের জীবনেও তেমনটা ঘটেছে। 1921 খ্রিস্টাব্দ 11ই আগস্ট ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলো। নজরুলকে উদ্দেশ্য করে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুদিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। আবার আমরা কবিতায় ফিরি। এই পর্বে আমি নজরুলের কবিতায় যাব। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন অধিকারী বলছি। বলুন। আজকের কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। আমার এত ভালো লাগছে, এই শ্রদ্ধাঞ্জলি আমি জানাই আমার দেব না ভুলিতে। কবিতা যিনি পাঠ করছেন তাপস বাবু অপূর্ব, চোখে জল আনিয়ে দিচ্ছে, এত সুন্দর লাগছে। তবে প্রশান্ত বাবুর কাছে আমার একটা গানের অনুরোধ আছে, বলে দেরে গোঠের রাখাও খাই বৃন্দাবন, এই গানটা যদি করেন আমার খুব ভালো লাগবে। আর তাপস বাবুকে আমার অসংখ্য ধন্যবাদ, মানে কল্পনা করা যায়নি, মানে আমার চোখে শুধু জল এসে যায়। ধন্যবাদ দাদা, আপনার অনুভবী শক্তি, অনেক ধন্যবাদ। চিন্তা ভাবনাকে আমরা অসংখ্য আমি কুর্নিশ জানাই। এই জাতীয় শ্রোতারাই আজকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক, আবৃত্তি আরও বিশেষ জায়গায় যাক। এই জায়গাটার জন্যই আজকে 40-45 বছরের সংগ্রাম করে আসছি আমি। একদম, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, রয়েছেন আরো একজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যালো, মানস ব্যানার্জি, দুর্গাপুর থেকে। হ্যাঁ, বলছি ওই যে প্রশান্ত লোকদার যে গান গাইছে, বা উনি যে ওই কাজী নজরুল ইসলামের পয়েন্ট রয়েছে
কথা বলছে, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের জন্যই এই অনুষ্ঠান, কবিতা এবং গানে আমরা কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা কবিতায় যাই, কি শোনাচ্ছেন? এই পর্বে আমি একটু নজরুলের একটু ভিন্নধর্মী বিভিন্ন কবিতায় যাচ্ছি। প্রথমে দেখুন, সমাজ গঠনের যেটা হাতিয়ার, আজকে শ্রমজীবী, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত, অনাদৃত, বঞ্চিত যে মানুষ, তাদের প্রতি কিন্তু সমাজের সম্মান সেই অর্থে নেই। গরিবীকে পুঁজি করে একটা রাজনীতি চলে। নজরুল বহু আগে এটা বুঝেছিলেন এবং নজরুল জেল খেটেছিলেন স্বাধীনতা আন্দোলনে। কাজেই হ্যাঁ, অবশ্যই আমার সঞ্চালিকা বন্ধু যে কথা বলেছেন, অবশ্যই নজরুল নিজেকে বিদ্রোহী বলে জাহির করতে চাননি, কিন্তু বাস্তবে এসে গেছে, কারণ তার চিন্তা ভাবনা এমন একটা জায়গায় ছিল। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পাপ ফেলে আসে নব উত্থান, তুমি শুয়ে রবে তেতলার পরে আর আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে, সিক্ত যাদের সারা দেহ মন এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে, তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে, তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি, আজ নিখিলের বেদনার্ত পীড়িতের লাগি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ, আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও, আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল, সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান,
নিচে কাঁপিতেছে শয়তান। এর সাথে একটু টাচ করে দিচ্ছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে জাত বিজাতের যে খেলা চলছে, এই যে ধর্ম নিয়ে যে তাস, সেই জায়গাটাকে আমাদের ভাঙতে হবে বলেই ছোট্ট একটি কবিতার মধ্যে আরেকটু আমি বলতে চাইছি। প্রথমে যা বলেছিলাম, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুকর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সেজে কর্মসম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে যাতে জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত চালিয়া খেলছে জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত। কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস দুপের দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে। জাত নিয়ে, জাতি ধর্ম নিয়ে যে মানে বলা চলে একসময় এমন কিছু বিষয় চলেছে যার কোনো ভিত্তি নেই, অথচ মানুষ সেটা করে গেছেন। তেমনই একটা সমাজ ছিল একটা সময়। কবিতার প্রতিবাদী ভাষা দিয়ে তার বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন। সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যেটা যে মানুষ, মানবতা যে বড় ধর্ম, আমরা সবাই মানুষ, মানব ধর্মই বড় ধর্ম, সেখানে জাত ধর্ম এগুলো আলাদা করে ভাবাই বা কেন? না, সেইটাই তো দেখা যাচ্ছে। আমরা যে প্যালেস্টাইনের বুকে ওইভাবে নিরীহ মুসলিম মানুষগুলোকে পর মেরে দেওয়া হচ্ছে, হতে পারে খ্রিস্টান, হতে পারে যারা ওই যে আপনার ইহুদিরা একসময় অত্যাচারিত হয়েছে, অনেক কিছু হয়েছে। তাই বলে নিরীহ শিশু, মহিলা, এই হসপিটালে থাকা রুগী, যাকে যেভাবে পারে খাবারের লোভ দেখিয়ে গুলি করে মারা, এ কোন অত্যাচার? নজরুল থাকলে আজকে কি বলতে? একেবারে নক্কারজনক ঘটনা, এইটাই সত্যি নিন্দনীয় ঘটনা সব। আজকের দিন বিশেষ করে যখন এই কবিতাগুলো শুনছি, ভেতরে যেন এক রোমন্থন হচ্ছে। তাই আর কথা না বলে আবার কবিতায় ফিরে। এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা। নাহি সোয়াস্তি নাহি যেন সুখ, ভেঙে গড়ে ভাঙো উৎসুক। আকাশ মুড়েছ মরকতে, পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা, তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারো নহে। এই ধরনীর এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারো নহে। সে তো পীত কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো, রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টুটি টিপে। এ নহে তব বিধান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী। রসনা তাহার শ্যামল ধরায়
করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে কষে পেশন কষিয়া, সে পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বীরের আখ্যা পান। ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরণীরে দিলে দান। ধুলা ও মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া। সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাটি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান জনগণে যারা যোগ সমশে তারে মহাজন কয়। সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের পড়ে না চরণ মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। নীতি নব ছোড়া গড়িয়া কসাই বলে জ্ঞান বিজ্ঞান। ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি। 7 মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রুধি আছে আজ বেনের রৌপ্য চাকায়। কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কোয়ার, সবে না এ অপমান। ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহি কোয়ার। মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মর মর। রক্ত যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ। শত শতাব্দী ভাঙে নিজে হাড়, সেই হাড়ে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় নব উত্থান, জয় জয় ভগবান। তোমার দেওয়ায় বিপুল পৃথ্বী সকলে করিব ভোগ। এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ। তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে। কে আছে এমন ডাকু যে হারিবে আমার গোলার ধান। আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান। আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা। উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা। হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান। ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চড়ি। আমার স্বাধীন বিচরণ রোধে কোন আইনের বেরি। ক্ষুধা তৃষা আছে আছে মোর প্রাণ। আমিও মানুষ, আমিও মহান। আমার অধীন এ মোর রসনা, এই কারাগার টান। মনের শিকল চিরেছি, পড়েছে হাতের শিকলে টান। এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির। বন্দাজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর। এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান। জয় নিপীড়িত জনগণ, জয় নব উত্থান। জয় 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 ভগবান। ঈশ্বরের সৃষ্টি সুন্দর পৃথিবী এবং আমরা তার সন্তান, অথচ কবিতাগুলোর মধ্যে দিয়ে একেবারে বাস্তব সত্যতা কিভাবে উঠে এসেছে বারে বারে, সেই কথা যদি একটু ভালোভাবে আমরা মনের মধ্যে দিয়ে উপলব্ধি করি, আজকের সমাজ সেই সময়ের সমাজ যদি একটু ভাবি, সত্যি কি মনে হয় না যে এই যে নির্মম নিষ্ঠুরতার কি প্রয়োজন? ঈশ্বর কত সুন্দর করে বিশ্ব সৃষ্টি করেছে, সবাই মিলে সুন্দর বিশ্বে আমরা বাস করছি তার সন্তান হয়ে, একসাথে ঐক্যবদ্ধ হয়ে সব হানাহানি ভুলে গিয়ে একটা সুন্দর বিশ্ব তো আবার আমরাই রচনা করতে পারি। অবশ্যই। এবার কি শোনাবেন? এবার একটি ছোট্ট কবিতা শোনে। আমার মনে হচ্ছে বিরতির সময় হয়ে আসছে বোধহয়, তাই তো?
একদম এই কবিতার পরেই আমরা বিরতিতে যাব, সেই জন্যই ছোট্ট কবিতায় যাচ্ছি। রক্তাম্বর পরময় বার, জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই পড়ে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কালো চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরম আঘাতে উৎকারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুর নাশিতে হোক বিষ্ণু চক্র, মাতর হেম কাকন, টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করতালি, বলো হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নভতরিত, জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবের লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙনেশা, পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখো মা আমার দনুজ দলনী, অশিব নাশিনী কল্যাণ রূপ, দেখো মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। শেষ লাইন দুটো বড়ই সুন্দর। ধ্বংসের বুকে সৃষ্টি, আর ধ্বংস না হলে সৃষ্টি হয়ও না। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি খুব খারাপ হচ্ছে, আমাদের কত ক্ষতি হয়ে গেল, ঈশ্বর আমাদের কত কিছু করছে। তার মধ্যে ওই যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই মানসিকতাটা যদি আমরা অদম্য রাখতে পারি, আমরা যদি সেই জায়গায় বিশ্বাস রাখতে পারি, ঈশ্বরে বিশ্বাস রাখতে পারি। অনেকে আবার ঈশ্বরে বিশ্বাস করেন না, আমি তাদের জন্য এই কথা বলছি না। ঈশ্বরে যদি ভরসা রাখতে পারি, পৃথিবীতে মনে হয় আর কোনো বাধাবিঘ্ন কিছু করতে পারে না। আমি কিন্তু দেখেছি এরকম বহু মানুষ রয়েছেন যারা বলেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু একটা যে সুপার পাওয়ার রয়েছে সেটা কিন্তু তারা মানেন, যে হ্যাঁ একটা কিছু আছে, একটা কিছু আছে ওই পর্যন্ত ওনারা বলেন। কিন্তু আসলে কি হয়, আমরা যেটা বলি বিজ্ঞান যেখানে শেষ, দর্শন সেখানে শুরু। কাজেই বড় বড় মনীষীরা এবং বড় বড় মানুষ যারা পৃথিবীতে বড় কিছু হয়েছেন, যে যেদিক থেকেই হোক, তারা প্রত্যেকে কিন্তু ওই জায়গাটার উপর ভরসা রেখেছেন। এটা কিন্তু দেখা যায়। এখন জানি না, হয়তো মানে সফল ব্যক্তিদেরও অনেকে বলেছেন, কিন্তু তারা আবার তাদের নিভৃত নিরালায় যখন কথা বলেছেন ব্যক্তিগত স্তরে, ওই সুপ্রিম পাওয়ারকে অস্বীকার করতে পারেননি। ঈশ্বর ছাড়া আমরা ভাবতে পারি না কিছুই। তিনি আছেন বলেই আমরা মনে করি যে প্রত্যেকটি জিনিস সুনিয়ন্ত্রিত যেটাকে বলি সেইভাবেই চলছে এগিয়ে। এবং সেইটা ছিল বলেই তো নজরুল ইসলাম ঈশ্বরকে প্রশ্নও করছেন যে তুমি তাহলে কি জন্য আছো, কি করছো, বারে বারে প্রশ্ন। রবীন্দ্রনাথও করেছিলেন প্রশ্ন কবিতায়, যে যারা তুমি তাদেরকে এত বড় বড় কথা যে মনীষীরা বলে গেল, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কিন্তু তুমি কি তাদের করিয়াছো ক্ষমা, তুমি কি বেসেছো ভালো, রবীন্দ্রনাথ বলেছেন। সুতরাং এই জায়গাটায় সবাই সেই বিশ্বাসটা রেখেছেন যেভাবেই হোক। একদম। আমরা আবার ফিরছি গান কবিতা নিয়ে, সঙ্গে আপনারা ওপারে রয়েইছেন। তবে এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন এখনকার অনুষ্ঠান দুখু মিয়া, এবং আজকের বিশেষ অনুষ্ঠান, যেহেতু কবি কাজী নজরুল ইসলামের আজকে মহাপ্রয়াণ দিবস, তিরোধান দিবস যেটাই বলি, তিনি হয়তো সত্যি তাই সেইভাবে আমাদের মধ্যে উপস্থিত নেই যে বলি আমরা মানব শরীর মানব দেহে, কিন্তু তিনি সর্বত্রই জুড়ে আছেন। তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে জুড়ে আসনখানি পেতে আমরাও যেন
রেখেছি শুধু তারই জন্য। যাব গানে, সঙ্গে ওপারে আপনারা রয়েছেন, অবশ্যই ফোন করতেই পারেন। গানে যাই, কি গান শোনাচ্ছেন? আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, নতুন। রে মা পা নি ধা পা মা পা গা মা সা রে সা। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে তুলি মাঝে। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। যে কাটালো তার রাখি জল আয়, ফুল হয়ে ওঠে ফোটে, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে, ফুল হয়ে ওঠে ফোটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে।
বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাগে, বনের পাখি রে কে চিনে রাগে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। কবি কাজী নজরুলের দর্শনে মানুষই প্রথম কথা, মানুষই শেষ কথা। তাই তিনি আমার কৈফিয়ত কবিতায় যেখানে ফুল মেলার উৎসবে তার রচনা, আবার অন্যভাবে যদি দেখি যৌবনের রক্তশিখায় তিনি সেই মশাল ধরার দিকেও। সুতরাং তার যে জীবনশৈলী সব কিছুই এত সুন্দরভাবে তিনি এক দর্শনে পরিণত করেছেন মানুষের কাছে, তা এক জ্বলন্ত উদাহরণ সমাজের কাছেও বটে, এবং মানুষের কাছে চলতে শেখার এক নতুন নবমন্ত্র। তাই তো বলি, তার এক হাতে যেমন বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতুর্য। যাই কবিতায়। যাক, আমার সঞ্চালিকা বন্ধু অত্যন্ত সুনিপুণ বা দক্ষতার সঙ্গে বিভিন্ন কথা বলে আমার সঙ্গে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলছেন, আর এটাও অস্বীকার করব না। আর পাশাপাশি আমার যে সহশিল্পী সঙ্গীতে, যিনি আজকে হয়তো গানের থেকে আমি এটা কবিতা আবৃত্তি বেশি শুনছেন আপনারা, যেহেতু এটা আমি বলেছি সিটিভিএন কর্তৃপক্ষের আবৃত্তি শিল্পের প্রতি একটা দুর্বলতা অবশ্যই আছে, তবে তারা হয়তো আমাকে মনে করেন কিছু একটা আমার আবৃত্তি তাদের পছন্দের মধ্যে পড়ে, যার জন্য এই পরিবারের জন্মলগ্ন থেকেই প্রায় আমি আছি। এবং এখানকার যে সামাজিক বার্তা, একটা চ্যানেল তো হলেই হলো না, সেই চ্যানেল থেকে যে সুস্থ সামাজিক প্রতিক্রিয়া সমাজের বুকে ছড়িয়ে পড়ে, সমাজটাকে সুন্দর, পরিবেশটাকে কলুষিত রাখার চেষ্টা হয়, এটা সব কর্তৃপক্ষের থাকে না। এই জন্য সিটিভিএন আমার কাছে একটা অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। আর এই মাধ্যমে বসলে বলে না যে নিজের ঘরে বসলে তখন আমরা একটু নানা ধরনের কথা বলে থাকি এবং বলার সুযোগও পাই। এবং আমার সহশিল্পী প্রশান্ত লোধ, যিনি গান গাইছেন আজকে, সত্যি উনি তো নজরুল কবিতা যা লিখেছেন, গান তো অসংখ্য অসংখ্য, এখনও প্রকাশিত হয়নি এরকমও আছে। কাজেই ঘটনা হচ্ছে যে সেক্ষেত্রে এই গানটা যে আমার সাথে উনি ধরে রেখেছেন এবং নজরুলের প্রেমের বিষয়গুলো গানের মধ্য দিয়ে উনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরছেন বলেই আমি হয়তো অন্য দিকটায় বেশি যাচ্ছি। তবুও প্রথমে একটি প্রেমের কবিতায় আমি গেছিলাম। কবির কিন্তু আমরা সৃষ্টিতে যেটা দেখতে পাই, তিনি যখন প্রেমের কবিতা লিখছেন, তার এত সুন্দর ভাষার ভাব, গভীর যে মন, তাতে বলা চলে যে তিনি এক অনবদ্য অসাধারণ প্রেমিক কবিও ছিলেন বটে। আর একই সাথে এই যে বিদ্রোহী কবি, মানে বিদ্রোহের যে কবিতা তার, তিনি তো সব বিষয়ে তার কণ্ঠ ছেড়েছেন, আর লেখনীর মধ্যে দিয়ে সেই ক্ষুরধার তিনি শানিত করেছেন বারে বারে সবার মনে। যে
সমাজ যখন লাঞ্ছিত হয়েছে, সমাজের মানুষ সেই যে নগ্ন, না খেতে পাওয়া, কষ্ট পাওয়া যে মানুষ, তাদের যে যন্ত্রণা, সেটাও কিন্তু তার বুকে বেঁধেছে। সব কিছু মিলে তিনি গর্জে উঠেছেন বারবার। সব দুরকম চরিত্রই কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি কাজী নজরুল ইসলামের। না, কবিতায় সত্যি কথা, এটা আপনি ঠিকই বলেছেন। আমি বলছি না, তুমিই বলছি, কারণ আমরা একই পরিবারের। তো এখন ঘটনা হচ্ছে আপনি যেটা বলছেন, নবাই তুমি যেটা বলছো, যে কবিতা প্রেমের অসংখ্য লিখেছেন, অস্বীকার করার জায়গা নেই, অনেক গান, কবিতা। কিন্তু আমি আসলে কি, বর্তমান যে সমাজ চলছে, সে দেশ বলুন, রাজ্য বলুন, অর্থাৎ একটা অন্ধকার যুগের দিকে যেন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এখন এইখানে কি হয়, আমিও অনেক সময় মেজাজ হারিয়ে হয়তো এক একটা কবিতা, শিল্পীরা তো আবেগপ্রবণ, এবং তখন আমার মনে হয় যে এই কথাগুলো না বললে বোধহয় কোথায় শান্তি হচ্ছে না। আজকে আর প্রেমের কথা বলে কি করব? হ্যাঁ, কারণ প্রেম ভালোবাসা দরকার জীবনে, কিন্তু প্রেম তো তখন আসবে যখন মানুষ দুবেলা দুমুঠো খাবার পাবে, তার সব দিক থেকে সে তার পরিবার সুন্দরভাবে স্বচ্ছভাবে চলবে, তবে তো প্রেম। পেটে ভাত নেই, প্রেম কোথার থেকে আসবে? এই জন্য অনেক সময় জানি না, আমার সাথে মানে অনেক শিল্পীদের সাথেও কথায় মনান্তর ঘটে, কিন্তু বাস্তব তো এই কথাটাই বলছে যে প্রেম কোথা থেকে আসবে। একদমই তাই। সুতরাং আমরা এই জন্য আমি প্রেমের কবিতা বলার ক্ষেত্রে অনেক সময় ইচ্ছে করে না এখন আর, কারণ এই যে যুগ যন্ত্রণা, এই যে পরিস্থিতি, আজকে আমরা জানি ভারতবর্ষকে বলা হচ্ছে বিশ্বের এত বড় বৃহত্তম শক্তি আর্থিক দিক থেকে। হতে পারে, তাহলে তো দুবেলা প্রত্যেকের ঠিক মতো খাওয়া পড়া জোটার কথা ছিল, কিন্তু কোথায়? আমার যদি একটা শ্রেণীর হাতে সব টাকা পয়সা থাকে, আর যদি আমার দেশের বহু মানুষ দুবেলা না খেয়ে থাকে, তাহলে নজরুল কিসের সাম্যের কথা বলেছেন? নজরুল বেঁচে থাকলে আজকে কী বলতেন? এটা কি সাম্য? সুতরাং এগুলো আমাদের খারাপ লাগে। আমার সত্যি কথা বলছি, শিল্পী হিসেবে আমার অত্যন্ত ব্যথিত করে আমাকে, যার জন্য আমি হয়তো একটু এই ধরনের কবিতা বলি। কারো পছন্দ হয়, কারো হয় না, সবার তো সব কিছু পছন্দ হবে না। কেউই ওই রবীন্দ্রনাথই বলে গেছেন, সবার তরে নয় সবাই। রয়েছেন একজন বন্ধু ফোনে। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি গৌতম দাস সাথে কথা বলতে চাই। বলুন। আমি শ্যামল বিশ্বাস হরবলা। কে বলছেন, কোথা থেকে? আমি নয়াটি থেকে বলছি, শ্যামল বিশ্বাস। বলুন, আপনাকে শুনছেন। হ্যাঁ, গৌতম দা হরবলা, আমি নয়াটি থেকে। হ্যাঁ, গৌতম দা উনি কাকে বলছেন বুঝতে পারছেন? আপনি দেখুন, আমাদের এখানে দুজন আজকে শিল্পী রয়েছেন। যিনি বাচিক শিল্পী রয়েছেন, তিনি তাপস নাগ, তাপসদা, আর একজন রয়েছেন প্রশান্ত লোধ, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে রয়েছেন। খুব যাই হোক, আপনি সঙ্গে থাকুন। হ্যালো, নমস্কার। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, দুর্গাপুর থেকে বলছি, রেখা মুখোপাধ্যায়। প্রথমে বিদ্রোহী কবিকে আমার শতকোটি প্রণাম। আমার কৈফিয়তে নজরুল বলেছেন, বর্তমানের কবি আমি নই ভবিষ্যতের নবী। কিন্তু যতই তিনি বলেন যে বর্তমানের কবি না হলেও তিনি সারা মানে তিনি কালোত্তীর্ণ। সেই জন্যে এরকম কবিতায় বলা হয়েছে, জোড়াসাঁকোয়া চুরুলিয়ায় ফুটেছিল দুই ফুল, বহু সাধনায় হয়েছিলেন তাঁরা রবীন্দ্রনাথ আর নজরুল। তাই হৃদয়ে সবার রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। তো অন্নদাশঙ্কর রায়ও বলেছেন, ভাগ হয়ে গেছে বাংলাদেশ, ভাগ হয়ে গেছে বিলকুল, ভাগ হয়নি কোন নজরুল। কাজেই নজরুলের তার সাম্যবাদ আমাদের অনেক উদ্বুদ্ধ করে। তার বিদ্রোহের গান, বিপ্লবের গান, রবীন্দ্রনাথ তাকে প্রাণের ভালোবাসা জানিয়েছিলেন, বলেছিলেন তার পত্রিকাকে, আই চলে আই রে ধূমকেতু, আঁধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় চেতন। তারপর তাকে জেলেও যেতে হয়েছিল। তিনি লিখলেন আনন্দময়ীর আগমনে কবিতা, সেখানে বলেছিলেন, আর কতকাল রইবি বেটি মাটির ঢেলার শক্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। তাই তাকে আজ বড় প্রয়োজন। আজ এই এখনো যুদ্ধ চলছে পৃথিবীতে, তাই তিনি আমাদের কাছে চির অম্লান হয়ে থাকবেন। নমস্কার। একদমই তাই।
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কবি কাজী নজরুল ইসলাম যখন স্বাভাবিকভাবেই রাজরোষে পড়লেন, ইংরেজদের বিরুদ্ধে যখন তার কলম থেকে এমন সব লেখা বেরোচ্ছে, তিনি দেখলেন যে এ তো বিপ্লবের দিকে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই রাজরোষে পড়ে বন্দী হলেন। তিনি অনশনও শুরু করলেন সেই জেলে বসেই। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি টেলিগ্রাম এলো, তোমাকে দেশের প্রয়োজন। তিনি তখন কি করলেন না, অনশন ত্যাগ করলেন এবং আবার তার চলার গতিপথ অন্যভাবে শানিত করে এগিয়ে চললেন। কবিতায় যাই। হ্যাঁ, আচ্ছা, আমাকে তো তুমিও বলেছো যে আমার কৈফিয়তটার একটা হিন্টস কিছু পেয়েছি, আর আমাদের যে দর্শক শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু যাই বলি না কেন, উনিও আমার কৈফিয়ত কথাটা তুললেন। আমার কৈফিয়তে যাই আর কি। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তো বুগাই, শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে বউয়ে গিলি আছে গোটা, কেহ বলে বউয়ে গিলি আছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। প্রতি শনিবারে এই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের, ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলভী, আর মোল্লারা কন হাত নেড়ে। দেবদেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোড়া, এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, ননকোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন, এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কষি হৃদ পেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানু, দিব্য হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রহরী, সদাই কার পিছু। বন্ধু
তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে। আমি বলি, ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে নাও ফসকালে ফুল নেতা আর হবি নে যে। হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধা তৈরি শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তা কুয়েনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ খাও হয়ে ঘাস, হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু, বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। অসাধারণ, অসাধারণ। প্রতিবাদী ভাষা যে কতখানি কঠোর হতে পারে কবি বুঝিয়ে দিলেন তার লেখার মধ্যে দিয়ে। আমাদের সময় হাতে খুবই কম, একেবারে ছোট্ট করে আরও একটি কবিতা শুনবো আমরা। তবে দুজন শিল্পীকেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে শুভেচ্ছা। এমনি করেই আপনারা এগিয়ে চলুন, আমরাও শুনি আপনাদের গান কবিতা সমস্তটাই। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের যন্ত্রসঙ্গীতের শিল্পীরা, প্রত্যেককে ধন্যবাদ। যারা রয়েছেন লাইট, ক্যামেরা, সাউন্ড, পিসিআর, এমসিআর, পুরো টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সর্বোপরি আপনারা, আপনাদের ভালোবাসায় আমাদের গড়ে ওঠা এক একটি সকাল অন্যরকম মাত্রা পায়। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অনেক শুভকামনাও। আর আমি ডক্টর অলোকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ কবিতাটি শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমিও মানে এখানকার সকলকে, আসলে গণতন্ত্র বলে একটা কথা আছে, তো কাজে কতটা আছে আমি জানি না, কিন্তু গণ ধন্যবাদ জানিয়ে আমি নজরুলের একটি বিখ্যাত রচনা পাঠ করব এবং আমার সকলকে বলা রইল যেই মুহূর্তে ইচ্ছে হবে, কারণ একটা বিশাল, তিনি অনেক দুঃখ করে লিখেছিলেন অনেক কথাই, কিছু অংশ পাঠ করতে করতে এখান থেকে থামিয়ে দিলেই ওখানেই সমাপ্তি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন,
আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান আর স্তবগানী আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁটছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একাধিক কঠোর দারিদ্র, ঋণ, অভাব। অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে সেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে।
মনে করবেন পূর্ণত্বের তৃষা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। দুখু মিয়া।